আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকে আলোচনা করব আ প্রাণীবিজ্ঞানের প্রধান শাখাসমূহ। আচ্ছা, প্রাণীবিজ্ঞানের কিছু স্পেশাল এবং পিওর এবং তোমার অ্যাপ্লাইড ব্রাঞ্চ নিয়ে আলোচনা করব। দেখো এখানে যে প্রশ্নটা ঢাকা ভার্সিটিতে আসছে ২০২২ শিক্ষাবর্ষে সেটা হলো হার্পেটোলজি কি নিয়ে আলোচনা করে। আচ্ছা, কোশ্চেনটা এমন ছিল যে সাপ নিয়ে বায়োলজির কোন শাখায় আলোচনা করা হয়? সাপ নিয়ে। আচ্ছা, অ্যান্সারটা হবে হার্পেটোলজি। আচ্ছা, তো এরকম কোশ্চেনগুলা আসলে যাতে আমরা সহজেই অ্যান্সার করতে পারি, এই ১১টা শাখা যদি আমরা জানতে পারি দেখো, তাইলে আমরা কিন্তু সহজেই এইরকম কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবো। দেখো ১ম এ যে শাখাটা আমি আ লিখছি এটা হচ্ছে ইথোলজি। ইথোলজি মূলত আচরণ নিয়ে আলোচনা করে, প্রাণীর আচরণ। আচ্ছা, আচরণ নিয়ে আলোচনা করে। এই কারণে ইথোলজিকে বলা হয় আচরণবিদ্যা। তাহলে ইথোলজি কি? আচরণবিদ্যা। আচ্ছা, বায়োলজির যে শাখায় প্রাণীর আচরণ নিয়ে আলোচনা করা হয় তাকেই বলা হয় আচরণবিদ্যা। আচ্ছা, তারপরে দেখো ইকথিওলজি। ইকথিওস শব্দের অর্থ হলো মৎস্য। মৎস্য। আচ্ছা, মৎস্য। তো এখন আর লজি, লজি মানে হলো বিদ্যা। আচ্ছা, তাহলে ইকথিওলজিটা কি? দেখো মৎস্যবিদ্যা। হ্যাঁ, জীববিজ্ঞানের যে শাখায় মাছের গঠন, মাছের প্রজনন এগুলো নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় ইকথিওলজি। আচ্ছা, তারপরে যে ব্রাঞ্চটা দেখো অর্নিথোলজি। অর্নিথোলজি হলো পাখি নিয়ে আলোচনা করে। বায়োলজির যে শাখায় পাখি নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় অর্নিথোলজি। আচ্ছা, তারপরে দেখো ম্যালাকোলজি। ম্যালাকোলজি আলোচনা করে মলাস্কা নিয়ে। মলাস্কা আমরা জানি যে শামুক, ঝিনুক, অক্টোপাস, সরি, হ্যাঁ, অক্টোপাস, সেফিয়া, ললিগো এগুলো হলো মলাস্কা। তাহলে মলাস্কা নিয়ে বায়োলজির যে শাখায় আলোচনা করে তাকে বলা হয় ম্যালাকোলজি। এটার আরেকটা নাম আছে দেখো কম্বোজ। মলাস্কাদের আবার বলা হয় কম্বোজ প্রাণী। হ্যাঁ, কম্বোজ প্রাণী। এই কারণে কম্বোজ বিদ্যাও বলা হয়। ম্যালাকোলজিকে বলা হয় কম্বোজ বিদ্যা। তারপরে দেখো ফিশারিজ। ফিশারিজ বলতে কিন্তু তোমরা বোঝো যে আহ, মাছ চাষ। ব্যাপারটা কিন্তু আসলে তা নয়। দেখো ফিশারিজ আলোচনা করে আহ, মাছ এবং উভচর নিয়ে। মাছ এবং উভচর নিয়ে বায়োলজির যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় ফিশারিজ। আচ্ছা, সেরি মানে হলো রেশম। এটা হলো তাহলে সেরিকালচার কি নিয়ে আলোচনা করে? রেশম, রেশম চাষ। হ্যাঁ, আর এপি মানে হলো মৌমাছি। তাহলে এপিকালচার কি নিয়ে আলোচনা করে? মৌমাছি নিয়ে আলোচনা করে। তারপরে যেটা আসে দেখো পিসি। পিসি মানে হচ্ছে মৎস্য। পিসি মানে হচ্ছে মাছ বা মৎস্য, মাছ। কালচার মানে চাষ। হ্যাঁ, তাহলে পিসি কালচারটা কি হবে? মাছ চাষ। আচ্ছা, আচ্ছা, তারপরে দেখো একুয়া কালচার এবং মেরিকালচার। একুয়া হলো স্বাদু পানিতে। একুয়া কালচারটা হবে কোথায়? স্বাদু পানিতে। আচ্ছা, আর মেরিকালচারটা হবে সমুদ্রের মোহনায়। এখন সমুদ্রের মোহনায় আমরা কি কি চাষ করতে পারি? চিংড়ি, তারপরে কাঁকড়া, তারপরে শৈবাল, এগুলো চাষ যদি আমরা সমুদ্রের মোহনায় করি তখন এটাকে বলা হবে মেরিকালচার। আর যদি আমরা এগুলাকে স্বাদু পানিতে করি তখন এটাকে বলা হবে একুয়াকালচার। লাস্ট যে জিনিসটা দেখো হারপেটোলজি। হারপেটোলজি, হারপেটোলজি আলোচনা করে দেখো উভচর এবং সরীসৃপ। উভচর ও সরীসৃপ। আচ্ছা, তো এখন উভচর বলতে ব্যাঙকে বুঝি, আর সরীসৃপ বলতে সাপ, তারপরে গুই সাপ। আচ্ছা, এই জাতীয় জিনিসগুলা। আচ্ছা, থ্যাংক ইউ।